চাই, আমাকে ঘুরতে যাওয়াতে কে আটকাতে পারে? আগে আগে আমি গাড়িতে উঠে বসে থাকলাম, কেউ আটকাতে পারবে না। আরে এ তো ষাঁড়ের মতো ঘুমোচ্ছে এখানটায়। তুমি কালকে রাতের থেকে আমাকে বন্দি করে রেখেছো, আবার আমাকে বলছো আমি ঘুমোচ্ছি। ঘুমাবো ছাড়া কি করব? আরে চুপ কর চুপ কর, সবাই ঘুমোচ্ছে, তোর সাথে আমি ঘুরতে যাবো তো। আচ্ছা দাদি, তুমি এত ওদের ভয় পাও কেন? গাড়ি তো তোমার নামে, সবকিছু তো তোমার হেফাজতেই চলবে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি আজকের পর থেকে ওদেরকে একদম ভয় পাবো না। আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি। যাক, বুড়িটা তো গেছে, চাবিটা আমার কাছে রেখে গেল। আজকে নতুন সুটকেস নিয়ে ঘুরতে যাব। আরে মা, তুমি কাকে জিজ্ঞেস করে ঘুরতে যাচ্ছ? আমাকে তো কিছু বললে না এসবের ব্যাপারে। না, আমি তো যেতে চাইনি, রামু এসেছে আমাকে বারবার করে বললো যাওয়ার জন্য, তাই যাচ্ছি। কি, রামু বলেছে নাকি তুমিই যেতে চাইছো? আরে না না, তুই রামুকে গিয়ে জিজ্ঞেস কর, ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে চলো, রামুর একটু আপ্যায়ন করে আসি। ওর এত বড় সাহস! ওই দেখো বৌমা, ওই যে রামু ওখানটায় দাঁড়িয়ে আছে। দেখেছো দাদি, আমি বললাম না বাড়ির সবাইকে জিজ্ঞেস করে এসো। দেখো সবাই তোমাকে আগাতে চলে এসেছে। এই, আমরা আগাতে আসিনি, আমার ভোলা ভালা শাশুড়িটাকে তুই ঘুরতে নিয়ে যাচ্ছিস। আরে আমি কেন যাব? আমার কি এত টাকা আছে? উনি তো আমাকে বললো যাওয়ার জন্য, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। না বৌমা না, রামু মিথ্যে বলছে। আমার কি এখন ঘোরার সময়? আমি তো বুড়ো হয়ে গেছি। কি? না না না, ও মিথ্যে বলছে মালকিন, বিশ্বাস করুন। এই চুপ কর, আর কখনো যেন আমার শাশুড়িকে ভাসাবি না।